ডাস্টবিনের ভিতর থেকে জর্দার ডিবার ভিতরে আর কাগজের ভিতরে 2000 টাকা আর একটা চেইন, স্বর্ণের চেইন। এই যে মাঝে মাঝে এমন কিছু মানুষ আমাদের সামনে আসেন যারা মনে করিয়ে দেন সততা এখনো হারিয়ে যায়নি। ট্রেনের একটি ময়লার ঝুড়িতে পড়েছিল এক যাত্রীর অনেক কষ্টের সঞ্চয়ের ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা। চাইলে তা নিজের কাছে রেখে দিতে পারতেন ট্রেনের স্টুয়ার্ড গার্ড SM মোশাররফ হোসেন, কিন্তু সেই সহজ পথ তিনি বেছে নেননি। খুঁজে বের করেছেন প্রকৃত মালিককে এবং তার মূল্যবান জিনিসপত্র নিরাপদে ফিরিয়ে দিয়ে স্বার্থপর পৃথিবীতে যেন স্থাপন করেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঘটনাটি ঘটেছে 15 জুলাই চট্টগ্রাম থেকে ছড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনে। আমার 6 জন যাত্রী মহোদয় চিটং থেকে টিকিট কেটে তারা নরসিংদী নেমে গিয়েছিল। ডাস্টবিনের কুটার মধ্যে 5-6টা ইনটেক কুটা, হাকিমপুরি জর্দা মেবি হবে। তবে চিন্তা করলাম ডাস্টবিনেটা পড়ে আছে, কুটার জর্দাগুলো দিকে আমার শাশুড়ি তো পান টান খায়, নিয়ে রেখে দিয়ে ব্যাগে, আমি নিয়ে ব্যাগে রেখে দিচ্ছি। এমনি কমলাপুর যখন গেলাম ঠিক 2-4 মিনিট পর একটা ফোন আসলো অপর প্রান্তে থেকে, নরসিংদী থেকে, যে ভাইয়া আমরা তো আপনার 6 নম্বর কেবিনে যাত্রী ছিলাম, আমাদের তো কিছু মালামাল হারিয়ে গেছে। একটা পলিথিনের প্যাকেটের মধ্যে 4-5টা জর্দা কোটা ছিল। তখন আমি ঠিক আছে তাহলে আপনারা রাখেন, আমি একটু আবার চেক করে দেখি। তখন আমি আবার ওই মুহূর্তে গিয়ে চেক কী করবো, আমাকে স্কুটারটা তো আছে অলরেডি পলিথিনটা। তখন আমি পলিথিনটা খুললাম, খুলে দেখলাম যে 5-6টা জর্দার কোটা আছে ইনটেক, সাদা একটা কাগজের টুকরা চিপার মধ্যে আছে, ওই পলিথিনের মোটোর মধ্যে। তখন সাদা কাগজটা খুলে দেখলাম কি যে একটা চেইন এবং 4টা 500 টাকার নোট, 2000 টাকা এখানে আছে। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও নতুন সোফা, সোয়ান ফোম। দীর্ঘ 20 বছর ধরে স্টুয়ার্ড গার্ড হিসেবে ট্রেনে চাকরি করছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলের মোহাম্মদপুর গ্রামের মৃত মজনু হোসেনের মেঝো সন্তান। এর আগেও এক ইউপি চেয়ারম্যানের আইফোন পেয়ে সেটিও তিনি ফেরত দিয়েছিলেন, কিন্তু বিনিময়ে তিনি কিছুই নেননি। ট্রেনে গোল্ডের 1.5 থেকে 2 ভরি ওজনের হবে মেবি, লম্বা এবং মোটা ছিল। ওই স্বর্ণটা এবং টাকা আমার পকেটে ঢুকালাম, যাতে এখন এটা দামি জিনিস পরের আমানত তাকে বুঝাই দিতে হবে আমার। ধর আমি ফোন দিয়ে দিলাম, ভাইয়া টেনশন করবেন না, এটা আমি পেয়েছি। মানুষের সামনে আমার বস সাইফুল ইসলাম ছিল ম্যানেজার গাড়ির, আর অন্য লোকজন ছিল, তাদের মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছি। এইটুকু আমি করার চেষ্টা করেছি, আর সবচেয়ে আনন্দিত এবং আমি হ্যাপি মনে করতেছি আমি একজনকে ফিরিয়ে দিতে পেরেছি। এর জন্য নিজের কাছে খুবই আনন্দিত এবং খুব ভালো লাগছে। এই ছোট্ট কাজটি শুধু হারিয়ে যাওয়া কিছু জিনিস ফিরিয়ে দেওয়া নয়, এটি ফিরিয়ে দিয়েছে মানুষের প্রতি মানুষের বিশ্বাস। এমন সততা, দায়িত্ববোধ আর মানবিকতাই সমাজকে সুন্দর করে তোলে। তাই তো যাত্রীদের প্রশংসায় ভাসছেন মোশাররফ। আমরা তো রেগুলার চলাচল করি, অনেক সময় অনেক কিছু ভুলে বা হারায় ফেলতে পারি। তো ওই রকম উনি যে দায়িত্বটা পালন করছে অ্যাটেন্ডার হিসাবে, মানে এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। পৃথিবীতে যে এখনো ভালো মানুষ আছে, বিশেষ করে ট্রেন যাত্রী হিসেবে, মানে আমি বিষয়টা অনেক উপলব্ধি করতে পারছি আর কি। তো ওনার জন্য দোয়া রইল। চারদিকে নানা নেতিবাচক খবরের ভিড়ে আমরা যখন হতাশ হয়ে পড়ি, তখন মোশাররফের মতো মানুষরা নীরবে জানিয়ে দেন পৃথিবীতে এখনো টিকে আছে সততা। আর তাদের কারণেই পৃথিবী এখনো এতটা সুন্দর, এতটা বাসযোগ্য। মোশাররফদের এমন গল্পই ছড়িয়ে পড়ুক চারদিকে, কারণ ভালো কাজের অনুপ্রেরণাই পারে একটি সমাজকে বদলে দিতে। HM নাহিয়ান, বৈশাখী সংবাদ। ওই মনে করে কেবিনে আমি গেলাম, ডাস্টবিনে আটটা খেয়ে পরে রাখলাম, তার দিকে এমন একটা